হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একপা স্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের যে রিডিংটা করব সেটা হচ্ছে হু ইজ কামিং টুয়ার্ডস ইউ। কে তোমার দিকে ফিরে আসছে আর কেন? ওয়াই? কে তোমার দিকে ফিরে আসতে চাইছে আর কেন ফিরে আসতে চাইছে? ওকে, তো আমি রুন স্টোন দিয়ে প্রথমে করব, তারপরে দেখব তোমাদের টট কার্ড দিয়ে। ওকে, আর তোমার কি করা উচিত সেটার জন্য গাইডেন্সও নেবো। দেখে নি এই আগামী সময় তোমার জীবনে কে ফিরে আসতে চাইছে বা কে তোমার জীবনে আসতে চাইছে, হু ইজ কামিং টুয়ার্ডস ইউ অ্যান্ড ওয়াই। ঠিক আছে, তুমি পজিটিভ থাকো। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নে দেব সর্বকার্যেষু সর্বদা ওম গঙ্গনাপতে নমো নমো। এটা তোমরা জেন্ডার স্পেসিফিক নাই, রিডিংটা তোমরা স্ত্রী পুরুষ উভয় ক্ষেত্রে তোমরা দেখতে পারো। আর তোমাদের এটা যখনই আসবে টাইমলেস রিডিং, যখনই আসবে তখনই তোমরা দেখতে পাবে। ওকে, তো দেখে নিচ্ছি তোমাদের জীবনে কে আসতে চলেছে আগামী দিনে, কে তোমাকে নিয়ে কি ভাববে, কি আসতে চলেছে। দেখে নি কি স্টোনস এসছে। প্রথম যেটা দেখতে পাচ্ছি ফেহো, তারপরে যেটা দেখছি সেটা হচ্ছে বাবা জেরা, ফেহো, ভালো ভালো স্টোনসই এসছে দেখছি। এটা হচ্ছে ওথেলা, ডেগাস আর রিয়াদো। বাহ, ভালো ভালো। আচ্ছা, প্রথম যেটা এসছে ফেহো। ফেহো যেটা বলছে এই যে আসতে চলেছে, কি আসতে চলেছে, সে কিন্তু বেশ আর্থিকভাবে সচ্ছল, আর্থিক উন্নতি আছে, তার নাম যশ খ্যাতি আছে, প্রতিপত্তি আছে, ধন সম্পদ সফলতা সবসময় তার সঙ্গে থাকে। এমন একটি মানুষ, তার জীবনে কিন্তু উন্নতি আছে, এমন একটি মানুষ যে কিন্তু কোনোদিন পরাজয় হয়নি, মানে কোনো না কোনোভাবে সে জয়যুক্ত হয়েছে, এমন একটি মানুষ। মানে এরা আহ, খুব স্ট্রংলি এম্পারার টাইপের এনার্জি বা কিং অফ পেন্টিকলস টাইপের এনার্জি। আর্থিক উন্নতি বেশ তাদের আছে, নাম যশ খ্যাতি প্রতিপত্তি, এরকম একটি মানুষ তোমার দিকে আসছে। হুম, ওকে। আর জেরা যেটা বলছে এখানে কিন্তু তোমার সৌন্দর্যের জন্যেই আসছে, তোমার সৌন্দর্যের দিকে আকর্ষিত হয়ে আসছে। জেরা যেটা বলছে তোমার এই যে সম্পর্ক সেটা কিন্তু খুব সম্ভবত 1 বছর, মানে কিছু একটা টাইম লিমিট পরে আসছে। টাইম লিমিট বলতে একটা প্যাটার্ন আছে তোমাদের এই পার্টনারশিপে বা এই রিলেশনশিপে, সেই রিলেশনশিপ হোক পার্টনারশিপ হোক, সেই সম্পর্ক কিন্তু একটা প্যাটার্নে চলে। মানে ও খুব সম্ভবত এটা অন এন্ড অফ সিচুয়েশন হতে পারে তোমাদের মাঝখানে, যে অন এন্ড অফ সিচুয়েশনের পরে কিন্তু সেই মানুষটা ফিরে আসছে। সরি, আমার নেইলস এখনো ডান হয়নি, আমি করে নেবো। প্লিজ, আমার নিজেরও অস্বস্তি লাগছে জিনিসটাতে, আমি টাইম পাচ্ছি না। এই বছরের প্রথম থেকে যে এত স্পিডে যাচ্ছে আর এত টাইমের আমার শর্টেজ হয়ে যাচ্ছে যে আমি নিজের দিকে খেয়াল রাখতেও আমার টাইম পাচ্ছি না। খুব স্ট্রংলি আমাকে খুব দ্রুত অনেক কাজ করে নিতে হচ্ছে। তো গিভ মি সাম টাইম, আই উইল বি আপডেটেড। তো এখানে যেটা দেখতে পাচ্ছি জেরা যেটা বলছে তোমাদের কিন্তু এই যে পরিস্থিতি, কিছু একটা কর্মচক্র আছে। কর্মচক্র বলতে একটা প্যাটার্ন অফ ওয়ে এই রিলেশনশিপটার মধ্যে আছে, যেটা আর কি বারবার করে ও কিন্তু তোমার পার্টনার বা এই মানুষটি বারবার করে সেই প্যাটার্নে কিন্তু তোমার কাছে ফিরে আসছে বা সেই প্যাটার্নটা কিন্তু রিপিট করে, এটা সেটাই দেখাচ্ছে। ওকে, আর যেটা দেখাচ্ছে কোনো একটা পরিস্থিতি বা এই পরিস্থিতি কিন্তু শেষ হতে চলেছে। কোনো একটা প্যাটার্ন যেটা ও রিপিট করতো সেটা কিন্তু শেষ করবে এইবার, কিন্তু সেই প্যাটার্নটা আর ও রিনিউ করতে চাইছে না, সেই পরিস্থিতি নিয়েই কিন্তু আসতে চলেছে। ওকে, এরপরে যেটা আসছে এথেলা। ওথেলা যেটা বলছে, ওথেলাতে কিন্তু এই যে বারবার করে পুনরাবৃত্তি হচ্ছে জিনিসটা, সেটার যে আসল মূল আহ, ভিত বা আসল যে মূল আহ, আচ্ছা, ইতিহাস, ইতিহাস বলছে মানে পাস্টে অতীতে যেই ঘটনাটা ঘটেছে বা অতীতে যে পরিস্থিতিটা ছিল, যেই কারণে এই ঘটনাগুলো ঘটছিল,
যে একটা প্যাটার্নে ও চলছিল, সেটা কিন্তু ও বুঝে ফেলেছে, বা সেটা কিন্তু ও রিয়েলাইজ করেছে, বা সেটা কিন্তু তোমার যে মানুষটির কথা ভাবছি, এটা খুব আচ্ছা নামের আদ্যাক্ষরগুলো আমি বলে দেবো, যে আর কি ফিরে আসছে তোমার দিকে, সে কিন্তু সেই পরিস্থিতিটা বুঝে, সেই প্যাটার্নটা বুঝে, সেই প্যাটার্নটাকে ব্রেক করার জন্য যাবতীয় যা প্রয়োজনীয় সেটা কিন্তু রিয়েলাইজ করে সে সেই দিকে স্টেপ নিতে চাইছে। কেননা ওথেলার মানে হচ্ছে গিয়ে পুরনো কোনো পরিস্থিতি, তার যে কারণ, সেই কারণ খুঁজে সেটাকে জড় থেকে সমাপন করা। ওকে, তো এইটা এখানে বুঝতে পারছি যে যেই পরিস্থিতিটা বারবার করে একটা প্যাটার্নে আসছিল, সেই প্যাটার্নটাকে কমপ্লিটলি এন্ড করতে চাইছে তোমার যে মানুষটি তোমার দিকে আসছে। আমি পার্টনার বলছি না, ইফ ইউ ওয়ান্ট টু, মানে তুমি যদি চাও এই মানুষটাকে পার্টনার হিসেবে দেখতে, এটা আপ টু ইউ। এই একটি মানুষ যে আর কি ফিরতে, এটা দেখো এইগুলো জেন্ডার মানে রিলেশনশিপ বেসড আমি করছি না, কারণ কে আসছে সেটা তোমাদের উপরে নির্ভর করে। এটা পারিবারিক সূত্রেও হতে পারে, যে কোনো একটা পারিবারিক সূত্রে কেউ তোমার সঙ্গে একটা কোনো পরিস্থিতি বারবার করে রিপিট করছিল, সেই রিপিটেশনটা হয়তো বা আর সে করতে চাইছে না, সেই কারণে কিন্তু এই সম্পর্কর যাতে উন্নতি হয় বা এই সম্পর্কটা যাতে আরো ভালো হয় সেটা চেষ্টা সেটা করছে। এটা খুব খুব সম্ভবত কিন্তু একটা প্লিটনিক রিলেশনশিপও হতে পারে, যে কি বলবো, বাবা বাবা ছেলের রিলেশনশিপ হতে পারে, মা মেয়েরও রিলেশনশিপ হতে পারে, বন্ধু বান্ধবের রিলেশনশিপ হতে পারে, বা রিলেশনশিপ যেখানে আর কি ফিজিক্যাল রিলেশনশিপও আছে, এনিথিং ক্যান হ্যাপেন, এক্সট্রা ম্যারিটালও হতে পারে। যে যে তোমার দিকে আসছে সে কিন্তু এই সম্পর্কটাকে যেই গড বাঁধা পরিস্থিতিতে বারবার করে যেত, সেই জায়গা থেকে কিন্তু একটা টার্নিং পয়েন্ট আসছে, যেখান থেকে সেই পরিস্থিতিটা কেন হচ্ছে সেটাকে বের করে, সেটাকে বুঝে তার থেকে বেরিয়ে আসার চেষ্টা সেই মানুষটি কিন্তু করতে চাইছে। ওকে, এবার দেগাস যেটা বলছে, দেগাসে কিন্তু আলোড়ন সৃষ্টি বা আলোক, মানে আহ, জাগরণ, মানে এই যে পরিস্থিতিটা হচ্ছে সেটা মানে হচ্ছে যে তার সেই মানুষটির মনে মানসিক জাগরণ হয়েছে, রিয়েলাইজেশন হয়েছে, বোধ বুদ্ধি মানে উদ্ভাসিত হয়েছে, হোয়াট এভার, বুঝে নাও। ওয়ার্ডস গুলো কেন আসছে আমি জানি না এরকম ভাবে, আমি অত বাংলায় অতটাও সড়গড় নেই, বাট এই ওয়ার্ডস গুলো আমি জানি না, কিন্তু যে আসছে সে কিন্তু সে খুব সম্ভবত বেশ লিটারেচারে তার কিন্তু বেশ দখল আছে, মানে যেটা হুম বেশ আশাবাদী, এটাও দেখাচ্ছে বেশ আশাবাদী, আর বেশ মানে এক্সপেক্ট করছে যে এই পরিস্থিতিতে অন্ধকার থেকে আলোয় আসবে, বা এই পরিস্থিতি থেকে একটা ক্লিয়ারলি বের করে আনতে পারবে পরিস্থিতি থেকে এই সম্পর্কটাকে। ওকে, সেই সম্পর্ক তোমাদের এটা বাবা মেয়েরও হতে পারে, বাবা ছেলেরও হতে পারে, মা মেয়েরও হতে পারে, মা ছেলের হতে পারে, ইভেন এটা বন্ধু বান্ধবের হতে পারে, বা কার্মিক কর্মের সম্পর্ক, বস আর এমপ্লয়ের সম্পর্ক হতে পারে, এনিথিং ক্যান হ্যাপেন। এখানে কিন্তু আমি কোনো ইয়ে লাগাচ্ছি না, ওকে, স্ট্যাম্প দিচ্ছি না, এটা একটা প্ল্যাটনিক, আমি কিন্তু রিলেশনশিপের একটা খুব বেশি মাখো মাখো ব্যাপার আমি পাচ্ছি না এখানে। রিয়াদও যেটা লাস্টলি বলছে, রিয়াদও যে এনার্জিটা আছে সেখানে কিন্তু রিয়াদর কিন্তু উন্নতি বা স্পিড, স্পিডের কথা বলে। রিয়াদও কিন্তু বলে খুব দ্রুততার সঙ্গে, খুব স্বতঃস্ফূর্ত ভাবে, খুব মানে এখানে কিন্তু খুব সম্ভবত তোমার দিকে ফিরে আসার জন্য তোমার কাছেও আসতে পারে। এটা যদি লং ডিস্টেন্স কোনো সম্পর্ক থাকে, যে দূরত্ব আছে তোমাদের, সেটা মানসিক দূরত্ব হতে পারে, বা ভৌগোলিক দূরত্ব হতে পারে, সেই ভৌগোলিক দূরত্ব বা মানসিক দূরত্বটাকেও কিন্তু ও ওভারকাম করতে চাইছে, বা সামনাসামনি ফেস টু ফেস কথা বলে জিনিসটাকে ক্লিয়ার আপ করতে চাইছে। ওকে, এইটা হচ্ছে গিয়ে তোমাদের যে তোমার দিকে আসতে চলেছে তার এনার্জি, একটা রিদমিক রিলেশনশিপে আনতে চাইছে, একটা অস্থিরতা থেকে বেরিয়ে একটা স্টেবল স্মুথ গোয়িং রিলেশনশিপে আনতে চাইছে। ওকে, এবার দেখে নি টট দিয়ে যে হু ইজ কামিং টুয়ার্ডস ইউ অ্যান্ড ওয়াই, কে তোমার দিকে আসছে, কেন। আচ্ছা রাশিগুলো বলে দিই, হ্যাঁ রাশিগুলো এখানে হচ্ছে
ফেহতে যেটা এসছে সেটা মেষ রাশি, মকর রাশি। এটা এমপ্লয়ার এনার্জি। আর জেরাতে যেটা এসছে, জেরাতে হচ্ছে গিয়ে কন্যা রাশি, বৃশ্চিক রাশি, কুম্ভ রাশি, সিংহ রাশি। ওয়ার্ল্ড কার্ডের এনার্জি এটা। সিংহ রাশি, বৃষ রাশি আর মকর রাশির এনার্জি স্ট্রং আবার এলো। ওকে, এইবার দেখবো ওথেলা। ওথেলা থেকে যেটা বেরোচ্ছে সেটা কিন্তু কন্যা রাশি আর বৃষ রাশি এনার্জি। আর ডেগাস থেকে যেটা বেরোচ্ছে, ডেগাস থেকে হচ্ছে গিয়ে বৃশ্চিক রাশি, মানে স্ট্রং বৃশ্চিক রাশি আর মীন রাশি বেরিয়েছে। ওকে, আর রিয়াদা থেকে যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে গিয়ে মিথুন রাশি আর ধনু রাশি। এই রাশিগুলো হতে পারে তোমাদের পার্টনার বা যে মানুষটি আসছে সেই মানুষটির রাশি। এইবার দেখে নেব কে আসতে চলেছে আমার কালেকটিভ বন্ধুদের দিকে আর কেন আসতে চলেছে। আগামী দিনে কে তোমার জীবনে আসতে চলেছে আর কেন আসতে চলেছে তার এনার্জি দাও। জাস্ট প্লিজ আমাকে দেখাও আগামী দিনে কালেকটিভ বন্ধুদের জীবনে কে আসতে চলেছে আর কেন আসতে চলেছে। ওকে, ফার্স্ট কার্ড এসছে 7 অফ পেন্টিকেলস। হতে পারে অনেক দিনের সম্পর্ক বা অনেক দিনের পুরনো অপেক্ষায় ছিল যে পেজ অফ কাপস, ক্ষমা চেয়ে নিতে হয়তো পারে, ক্ষমা প্রার্থী হতে পারে এখানে। কুম্ভ রাশি আসছে, হতে পারে কুম্ভ রাশি বা বৃষভ, কন্যা, মকর, বৃশ্চিক, মীন, কর্কট, এখানে তাই এসছে। কিং অফ পেন্টিকেলস বললাম না, এখানে ডেফিনেটলি কিং অফ পেন্টিকেলস এর এনার্জি আমি পেয়েছি ফেহর থেকে। আর্থিকভাবে সচ্ছল, নাম যশ খ্যাতি, বেশ একটা আম, কি বলবো, প্রভাবশালী তার একটা অরা আছে। এখানে 9 অফ পেন্টিকেলস আর এখানে কুইন অফ কাপস। তোমার দিকে কিন্তু এখানে বৃশ্চিক রাশি আর বৃশ্চিক, মীন, কর্কট, কুম্ভ রাশির দিকে আসছে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি বৃষভ, কন্যা, মকর, এখানে বৃশ্চিক, মীন, কর্কট আছে। সেই মানুষটি কিন্তু তোমার দিকে আসতে চলেছে, কেননা তোমার প্রতি একটা ওর আভিজাত্য ভাব আছে বা একটা ক্লাসি ব্যাপার আছে যেটা তোমার মধ্যে আছে, সেটা ও কিন্তু রিয়েলাইজ করে আর বুঝতে পারে যে না, এই মানুষটিকে ছেড়ে যাওয়াটা বা এই মানুষটিকে কষ্ট দেওয়াটা ঠিক নয় বা এই মানুষটিকে হারিয়ে ফেলাটা ঠিক নয়। আচ্ছা, কিং অফ ওয়ান্স, ওয়াও, 2 অফ কাপস। এখানে কিন্তু লাভ রিলেশনশিপও হতে পারে। এখানে কিং অফ ওয়ান্স মেষ, সিংহ, ধনু হতে পারে। আর এখানে 2 অফ কাপস যেহেতু ভালোবাসার সম্পর্ক ডেফিনেটলি আছে। এমপ্রেস এসছে। এখানে এমপ্রেস যে আর কি, তার সৌন্দর্য প্রখর থাকে, তার সৌন্দর্য, তার বুদ্ধিমত্তার একটা ইয়ে থাকে। এখানে 2 অফ পেন্টিকলস রিভার্স দেখাচ্ছে। 2 অফ পেন্টিকলস রিভার্স মানে কি, যদি কোনো রকম অপশন থেকেও থাকে তার বা দ্বন্দ্ব থেকে থাকে তার মানসিকভাবে, সেই দ্বন্দ্ব বা অপশন সব বাদ দিয়ে সে আসছে, মাথা থেকে ছেড়ে ফেলে আসছে বলতে পারো। ওয়াও, কিং অ্যান্ড কুইন অফ পেন্টিকেলস, হ্যারোফেন্ট, ডেথ কার্ড, স্ট্রিং কার্ড। এখানে কিং অফ পেন্টিকেল এসছে, এখানে কুইন অফ পেন্টিকেলস এসছে। এটা হতে পারে তোমার বিবাহিত পার্টনার, যার সঙ্গে বিয়ে হয়েছিল বা তার সঙ্গে রাগারাগি বা অশান্তি হয়েছিল, এটাও হতে পারে। কিং অ্যান্ড কুইন অফ পেন্টিকেলস এখানে হতে পারে কারোর বয়স্ক কারোর মধ্যস্থতায় হয়তো সম্পর্কটা ঠিক হলো, এটাও হতে পারে। বা এখানে যেটা দেখতে পাচ্ছি যে সাহস করে এগিয়ে আসছো, কেননা তোমার মধ্যে এই সম্পর্কের প্রতি একটা আনুগত্য আসছে বা সেই মানুষটার এই সম্পর্কের প্রতি একটা আনুগত্য আসছে। স্ট্রেংথ কার্ড, সাহস করে এগিয়ে আসছে, কেননা সেই মানুষটি কিন্তু প্রচন্ড কষ্ট পেয়েছে বা তোমার কষ্টটা সে রিয়েলাইজ করেছে, এটাও হতে পারে। 5 অফ কাপস, এখানে ডেথ কার্ড, একটা ট্রান্সফরমেশন, একটা পরিবর্তন, একটা রিয়েলাইজেশন, মানে তার একটা জাগৃতি বা রিয়েলাইজেশনকে কি বলেন, বুঝতে পারা। ইয়েস, এখানে কি অন্তর থেকে বুঝতে পারা, এটা এটা হতে পারে। ঠিক, এখানে যেটা দেখতে পাচ্ছি 9 অফ সোর্স, দুশ্চিন্তা সে করছে যে এস অফ পেন্টিকেলস, এই যে এগিয়ে আসার যে প্রক্রিয়াটা সেটা তুমি কিভাবে নেবে সেটা নিয়ে একটা দুশ্চিন্তা সে করছে। ইয়েস, 10 অফ পেন্টিকেলস খুব সম্ভবত একটা সম্পূর্ণতা চাইছে, একটা কমপ্লিশন চাইছে, একটা গ্রাউন্ডিং চাইছে, মানে সম্পর্কটা যাতে স্থিরতায় আসে, একটা
স্মুথ গোয়িং যায় সেটা চেষ্টা করছে। জাস্টিস হতে পারে তুলা রাশি, ন্যায় করতে চাইছে সম্পর্কটার মধ্যে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি কর্কট রাশি, মুন কার্ড, আর এখানে 6 অফ পেন্টিকেলস। মানে মুন কার্ড যেটা হচ্ছে ইমোশনালি একটা অস্থিরতা রয়েছে যে কি হবে, হুম একসেপ্ট করবে কি করবে না, ইকুয়ালি তুমিও ওদিক থেকে উত্তর দেবে কি না সেটা নিয়ে একটা ভাবনা চিন্তা অবশ্যই রয়েছে। আচ্ছা, এবার জিজ্ঞেস করবো ম্যাজিশিয়ান, মিথুন রাশি এসছে এখানে, কিং অফ নাইট অফ কাপস। এখানে ইমোশনাল হয়ে রয়েছে বা একটা ইমোশনালি তোমার সঙ্গে কথা বলবে, আবেগপূর্ণভাবে কিন্তু তোমার দিকে এগিয়ে এসে তার মনের কথাগুলো বলে তোমাকে ইমোশনাল করানোর চেষ্টা। ইয়েস, লাভার্স কার্ড। বা তোমার তোমার সিদ্ধান্তকে পরিবর্তন বা তোমার সিদ্ধান্তকে একটা প্রভাব ফেলার চেষ্টা কিন্তু করবে। 3 অফ কাপস, হ্যাঁ, না শুনতে চাইবে না, কোনো না কোনোভাবে তোমার কাছ থেকে কিন্তু হ্যাঁটাই বের করার একটা প্রক্রিয়া চেষ্টা করবে। এবার দেখি কেন, মোটিভ মানে মোটিভটা কি বা ইন্টেনশনটা কি। এই যে সেই মানুষটি আসতে চাইছে এতটা ডেপথ নিয়ে বা এতটা আহ, কি বলবো মনের জেদ বা ইচ্ছে নিয়ে, সেটা কেন, কি তার ভিতরের আকাঙ্ক্ষা বা কি তার মানসিক ইচ্ছা বা হিডেন কোনো মোটিভ আছে কিনা সেটা দেখে নি। কি তার মনের ইচ্ছে। 8 অফ কাপস রিভার্স মানে তোমার কাছ থেকে ইমোশনালি ওয়াক অ্যাওয়ে করতে পারছে না বা তোমার কাছ থেকে সরে যেতে পারছে না, ইমোশনটাকে সরাতে পারছে না। মকর রাশিও আসছে হতে, ও বাবা, মকর রাশি এদিকে 4 অফ ওয়ান্স। এই সম্পর্ক স্টেবিলিটি চাইছে, কোন রকম টক্সিক রিলেশনশিপ সে চাইছে না। যদি ডেভিল কার্ডটা বেরোতো আমি ঠিক নিতাম। আচ্ছা, 7 অফ সার্স রিভার্স এসছে। 7 অফ রিভার্স মানে হচ্ছে তোমার কাছে সেই মানুষটি আসতে চাইছে কোনো মিথ্যে নিয়ে না, কোনো মিথ্যাচারিতা নিয়ে না। যা মিথ্যে সে বলেছে সেগুলো কিন্তু স্লোলি স্টেডিলি তোমার কাছে সব তুলে ধরবে বা সব কিছুই বলে দেবে যে ওর মনের মধ্যে কি আছে। এখানে কিন্তু কোনো কিছু লুকোচুরি করবে না সে, সেটাই আমাকে বলছে। মোটিভটা সেটাই আমি জিজ্ঞেস করেছিলাম। হুম 6 অফ ওয়ান্স এই সম্পর্কের উন্নতি চায়। 4 অফ পেন্টিকেলস এই সম্পর্ককে প্রোটেক্ট করতে চায়। সান কার্ড এই সম্পর্কের ভালো চায়। ওয়ার্ল্ড কার্ড এই সম্পর্কে যাতে নতুন করে শুরু করতে পারে, আর নো কন্ট্যাক্ট বা কোনো রকম ভাবে এই সম্পর্ককে যাতে আর হারাতে না হয়। 4 অফ সোর্সকে ক্লারিফাই করো। ইয়েস, ডেভিল রিভার্স। ডেভিল রিভার্স কোনো টক্সিসিটি চায় না। হতে পারে মকর রাশি, কিন্তু মকর রাশির মানুষেরা তো খুব খারাপ নয়, মকর রাশির মানুষেরা ভালোই হয়, খুবই ভালো হয়, কিন্তু তাদের মধ্যে যে টক্সিসিটিটা থাকে সেটাকে ওরা রিভার্স করতে পারে। যারা জানে, যারা একটু কি বলবো ম্যাচিওর, তারা কিন্তু সেটা হ্যান্ডেল করতে জানে। নাইট অফ সোর্স ডেফিনেটলি তোমার সঙ্গে কিন্তু কথা বলতে আসবে, নো কন্ট্যাক্টও থাকতে পারে, কন্ট্যাক্টে আসবে। ওকে, তো মোটিভ তো ভালোই। মোটিভটা কি বললাম, বললো না কি হতে পারে এই সম্পর্কে আগামী দিনে কি আউটকাম। আচ্ছা, এই সম্পর্কে আগামী দিনে আউটকাম হচ্ছে 5 অফ পেন্টিকলস থেকে 3 অফ কাপস। তোমাকে হারাতে যাতে না হয়, তোমার সঙ্গে যাতে সম্পর্কটা ঠিক থাকে আর সত্যতা থাকে, ক্লিয়ারিটি থাকে। এইসব সোর্স মানে হচ্ছে ক্লিয়ারিটি, সত্যি আর উন্নতি, মানে এই সম্পর্কের যাতে কোনো রকম ভাবে স্বচ্ছতা, সব রকম ভাবে স্বচ্ছতা থাকে, কোনো রকম নেগেটিভিটি না থাকে, কোনো রকম নকারাত্মক পরিস্থিতি না থাকে, সেটাই চেষ্টা করবে তোমার পার্টনার। এখানে তোমার সঙ্গে সম্পর্ক যদি ঠিক থাকে সেটাই চেষ্টা করবে। আর এস অফ সোর্স আর নাইট অফ সোর্স মানে কি দ্রুত আসছে তোমার সঙ্গে কথা বলতে, খুব সম্ভবত 2 থেকে 3 দিনের মধ্যেই আসবে। ইয়েস, 2 অফ পেন্টিকেলস, কুইন অফ সোর্স, খুব দ্রুত আসবে, 6 দিন ম্যাক্সিমাম। দেখে নি তোমার কি করা উচিত। এইবারে পূর্ণিমার রিডিংটা করা হলো না। ইয়েস, মানে ডট রিডিং করতে গেলে বাদ বাকি সব বাদ দিয়ে বসে থাকতে হবে, শুধু ভিডিও বানাতে হবে।
ইটস নট পসিবল ফর মি, আমার অন্য কাজ আছে আমার লাইফে, শুধু এটা আমার হবি, এটা আমার মানে প্যাশন বলতে পারো, কিন্তু আমার ব্রেড আর্নিং এর জায়গা নয়। ওকে, দেখে নি। কি বলবো, তোমার কি গাইডেন্স, আমার কালেকটিভ বন্ধুরা যারা দেখছে রিডিংটা, তাদের কি গাইডেন্স, তাদেরকে কি গাইডেন্স দিচ্ছ? টাইম টু গিভ রাদার দেন টেক। আচ্ছা, এই সম্পর্কে দিতে হবে এখন, যতটা তুমি পাচ্ছ ততটাই তোমাকে দিতে হবে। এখানে 6 অফ পেন্টিকলস এসেছিল, তার মানে তোমার পার্টনার চায় যে ইকুয়াল গিভ এন্ড টেক হোক, সেটাই ঈশ্বর বলছে যে এই সম্পর্কে অপেক্ষা করো না, এখানে কিন্তু দিতে হবে। কনক্লুশনস আর উইদিন রিচ। আগামী দিনে এই সম্পর্কের মধ্যে যে সিদ্ধান্ত নেওয়া, সেই সিদ্ধান্ত কিন্তু খুব দ্রুত তোমায় নিতে হবে। আর টেক টাইম টু ব্রিদ আউট, হ্যাঁ, মানে তাহলে আহ, দ্রুত নিতে হবে ঠিকই, কিন্তু একটু স্থির হয়ে ভেবে চিন্তে তারপরেই কিন্তু আহ, সিদ্ধান্ত নেবে। হোয়াট ডু ইউ নিড টু রিলিজ। এখানে কিন্তু কিছু পরিস্থিতি তোমার এমন থাকবে, সেখানে কিন্তু কিছু জিনিস বাদ দিতেও হতে পারে। ওকে, আর কিছু কি করণীয় যারা দেখছে? প্রসপারিটি লাইজ হেড, আগামী দিনে কিন্তু উন্নতি আছে তোমার, এই সম্পর্কে ঢুকলে হয়তো বা উন্নতি হতে পারে। হোল্ড ইওর ভিশন, ভিশন হোল্ড করতে বলছে, তার মানে তুমি কি চাইছো সম্পর্কটা থেকে সেইটা ক্লিয়ার যাতে থাকে। দ্য এনার্জি ইজ গেইনিং মোমেন্টাম, ডেফিনেটলি এই সম্পর্ক বা এই পরিস্থিতিতে কিন্তু এনার্জি খুব স্পিডে এগোবে, খুব দ্রুত এগোবে, তার জন্য তোমাকে তৈরি থাকতে বলছে। ওকে, তো বটম অফ দ্য ডেক থেকে দেখে নি কি আছে লাস্ট। দ্য অ্যান্সার ইউ নিড আর কামিং, ডেফিনেটলি এই সম্পর্ক বা এই পরিস্থিতিতে যা তোমার উত্তরের প্রয়োজন আছে, সেই উত্তর কিন্তু খুব দ্রুত তোমার কাছে আসতে চলেছে। ওকে, তো এই হচ্ছে গিয়ে আগামী দিনে কে আসতে চলেছে, কেন আসতে চলেছে, তার পরিপ্রেক্ষিতে তোমার কি করা উচিত, সব বৃত্তান্ত তোমায় বলে দিলাম। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, আর যদি মনে হয় তোমার পরিস্থিতিটা আরো বেশি জটিল, তাহলে অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে আছে, যোগাযোগ করে নিজস্ব ব্যক্তিগত রিডিং তোমরা নিয়ে নিতে পারো। ওটা কিন্তু পেয়েবল, টাকা দিয়ে কিনতে হয় রিডিং। তো আর কিছু না। আর যদি মনে হয় ক্রিস্টালস নেবে, চার্মস নেবে, যাবতীয় তোমাদের যা ইচ্ছে আছে নেওয়ার, সেটা হোয়াটসঅ্যাপে গেলে ক্যাটালগ ওখানে আছে, ওখানে গিয়ে ক্যাটালগ খুলে তোমরা দেখতে পারো। রুদ্রাক্ষ থেকে শুরু করে ম্যাটাফিজিক্যাল যাবতীয় যে ক্রিস্টালস বলো, জেমস্টোনস বলো, সবই আমাদের এখানে অ্যাভেলেবেল আছে, তোমরা নিতে পারো। ওকে, আজকে আসছি, নমস্কার, ভালো থেকো, সুস্থ থেকো, উন্নতি করো। অর্পিতা বিদায় জানাচ্ছে, বাই বাই, হ্যাভ ফান।